যারা এই ধরনের আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছিল তাদের দায় নিতে হবে। কারণ আমি মেডিকেল সায়েন্সের ছাত্র নয়, কিন্তু যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করছে ডক্টরসদের কিছু মন্তব্য শুনলাম, যেভাবে তার শরীরের হাড় ভেঙেছে বা বিভিন্ন জায়গায় ক্ষত হয়েছে, একটা মানুষের পক্ষে সম্ভব নয়। একটা মহিলার সাথেও নিশ্চিতভাবে একাধিক মানুষের সাথে জড়িয়ে আছে। কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে, কিন্তু আড়াল করে বেশি দিন রাখতে পারবে না। ডাক্তাররা কর্মবিরতির ডাক দিচ্ছে, এদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, আমি একটা কথাই বলবো যে গ্রাম থেকে প্রচুর মানুষ শহরে আসে ট্রিটমেন্ট নিতে। গ্রামের সেই অর্থে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে বলে শহরে আসে। ডাক্তাররা মানবিক, আমি সবসময় তাদেরকে সম্মান জানাই। তারা যে আন্দোলনটা করছে, ন্যায় আন্দোলন করছে, আন্দোলনের পাশে আমি আছি। আমার অনুরোধ এটাই, রিলে প্রয়োজনে আন্দোলন চলুক। এমার্জেন্সি বিভাগটা যেমন খোলা আছে সেটা চালাবেন যথাযথভাবে। আর আমি আপনাদের বলবো মিডিয়ার মাধ্যমে, আজকে ডাক্তাররা এই কর্মবিরতি করতে বাধ্য হয়েছে। একটা আমি আপনাদের জাস্ট বললে বুঝতে পারবেন। আমাকে গত বছরে 2022 সালের 21শে জানুয়ারি আমি অ্যারেস্ট হয়েছিলাম। আমি তখন গিয়েছিলাম রাত্রে 12টার আশপাশে মেডিকেল করাতে নিয়ে গেছিল আমাদের অনেকজন ছিল। তো ওই সময় গিয়ে আমাদের যথারীতি মেডিকেল হচ্ছিল, আমাদের তো একটা টিমে অনেকজন ছিল, অনেকে অ্যারেস্ট করেছিল অন্যায়ভাবে। তো সেই সময় এর দীর্ঘ টাইম লেগেছে, তখন প্রায় 1টা থেকে 1:30 বাজতে যায়। একটা এমার্জেন্সি পেশেন্ট এসেছিল ট্রমা কেয়ারে। তো আমি দেখছি সে প্রায় 15 মিনিট ধরে পেশেন্টটা ছিল ওখানে, একদম এমার্জেন্সি, খুবই এমার্জেন্সি, অ্যাক্সিডেন্ট একটা রোগী, 15 মিনিট 20 মিনিট ধরে পড়ে আছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমি কাকে বলবো, আমি তো টোটালটা ফলো করছিলাম। বাকি যে সমস্ত ডক্টরসরা ছিল তারা নিয়মিত পেশেন্টদেরকে সেবা দিয়ে যাচ্ছে। তো আমি যেভাবে ফলো করছিলাম, ওর মধ্যে কোনো এক ডাক্তার আমাকে লক্ষ্য করেছিল। সে এসে আমাকে বললো, সাহেব এখন কটা বাজে? আমি তখন দেখলাম প্রায় 2টো বাজতে যাচ্ছে। বলছে এখন আমাদের ডিনার করা হয়নি। ডাক্তারদের দুর্দশার কথা আমাদের ভাবতে হবে, যে ডাক্তাররা আমাদের, যাদের মাধ্যমে আমরা প্রাণ ফিরে পাই বা অসুস্থ থেকে আমরা সুস্থ লাভ করি, আমরা আরোগ্য লাভ করি, তাদের সাথে যে অন্যায় হচ্ছে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আর যাদের কেউ যদি আড়াল করতে চাই, সরকারকে বলবো, যদি আড়াল করতে চাই, এই 2-1টা আড়াল করার জন্য এই সরকারটা না ভেঙে পড়ে, এই আড়াল করার জন্য, এটা মাথায় রাখবেন। ঠিক।